মুখ্যমন্ত্রীর কনভয় দুর্ঘটনা নিয়ে পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক ডিজির। দুর্ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে এসপিদের সঙ্গে কথা ডিজি এবং পুলিশ কর্তাদের। দুর্ঘটনার প্রসঙ্গে আলাদা করে কথা পূর্ব বর্ধমানের এসপির সঙ্গে। আগামী দিনে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতেই হবে, কড়া বার্তা ডিজির। গতকাল মুখ্যমন্ত্রী কনভয় গাড়ি ঢুকে আসায় চালক ব্রেক কষেন, আহত হন মুখ্যমন্ত্রী। চালক সজোরে ব্রেক কষায় কপাল এবং হাতে চোট পান তিনি। ভাইরাল ভিডিওয়ে মুখ্যমন্ত্রীকে কপালে হাত দিয়ে বসে থাকতেও দেখা যায়। মুখ্যমন্ত্রীর কনভয় দুর্ঘটনা নিয়ে পুলিশ সুপারদের সঙ্গে আজকে বৈঠক করলেন ডিজি পার্থপ্রতিম ঘোষ। কথা বলবো আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতেই হবে এবং নিরাপত্তা নিয়ে আজকে কড়া বার্তা দেওয়া হয়েছে এই বৈঠকে। কি কি নির্দেশ দেওয়া হলো? দেখো, তুমি জানো যে গতকালকে মুখ্যমন্ত্রীর কনভয়েটি গাড়ি ঢুকে আসে এবং তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রী আহত পর্যন্ত হন এবং এরপর আজকে দুপুরবেলা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এছাড়া অন্যান্য পুলিশ কর্তারা, এছাড়া এডিজি আইন শৃঙ্খলা নেতৃত্বে কিন্তু বৈঠক ডাকা হয়, যে বৈঠকে জেলার সমস্ত এসপিরা উপস্থিত ছিল এবং এক্ষেত্রে পূর্ব বর্ধমানের এসপির সঙ্গে আলাদা করে ডিজির কথা বলেন বলে সূত্রের খবর, যে কিভাবে দুর্ঘটনা ঘটলো সেই ঘটনার প্রসঙ্গে। পাশাপাশি সকলকে উদ্দেশ্যে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে যে আগামী দিনে মুখ্যমন্ত্রী নিরাপত্তা যে নিশ্চিত নিরাপত্তা রাখতেই হবে, সেই নিয়েও কিন্তু একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এছাড়া সূত্রের খবর, যারা সেই নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাদের মোবাইল ফোন ব্যবহার করা বা অন্যান্য দিকে অমনস্ক যাতে না হন সেই নিয়েও কিন্তু বার্তা দেওয়া হয়েছে। এর পাশাপাশি সামনে যেহেতু লোকসভা নির্বাচন, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু নিরাপত্তা বা অন্যান্য বিষয় নিয়েও কিন্তু আজকে বৈঠকে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পারছি। অমৃতা, ধন্যবাদ পার্থপ্রতিম। গতকালই আপনারা জানেন মুখ্যমন্ত্রীর কনভয় গাড়ি ঢুকে আসে, চালক আচমকায় ব্রেক কষেন এবং সেই সময় আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সামান্য আঘাত পান কপালে এবং হাতেও চোট পেয়েছিলেন তিনি। ভাইরাল ভিডিওয় মুখ্যমন্ত্রীকে দেখা যায় কপালে হাত দিয়ে বসে থাকতেও। আর তা নিয়ে আজকে অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আজকে বৈঠক হলো। পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করলেন ডিজি এবং দুর্ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে এসপিদের সঙ্গে কথাও বলেছেন ডিজি। দুর্ঘটনার প্রসঙ্গে আলাদাভাবে তিনি কথা বলেছেন পূর্ব বর্ধমানের এসপির সঙ্গে। আগামী দিনে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতেই হবে তা নিয়ে কড়া বার্তাও দিয়েছেন ডিজি। আমি জানি না, একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি। গাড়িটা কি, আমরা বেরোচ্ছিলাম, ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল। যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশে, আমার যে ড্রাইভ করছিল সে, কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল, আমরা আসেনি ওয়েদারের জন্য, ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কষেছে। ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যেমন সারা মাথাটায় পেন হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করে গেলাম। এখন কথা হচ্ছে যে কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত। ওই ব্রেকটা কষেছিল বলে কোনো রকম 1 সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদে বেঁচেছি। এখন আমার মাথাটা ভীষণ টনটন করছে, যন্ত্রণাও করছে। আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গা বমি করছে, তাই আমি একটু বাড়ি যাচ্ছি। হসপিটাল যাওয়ার আমি হসপিটাল আমি যাচ্ছি। কোনো প্রশাসনিক না, গাড়িটাকে চিহ্নিত করা গেছে দিদি? গাড়িকে চিহ্নিত বা কার গাড়ি, এগুলো দেখো অনেকে অনেক সময় মিসইউজও করে কারো গাড়ি বলে। এগুলো তোমরা তো দেখেছো, বিএসএফ এর ড্রেস পরে আমার বাড়ি চলে গেছিল। আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক, মানে ল উইল টেক ইটস ওন কোর্স। পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক, আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই না। গাড়ির গতি ভারতে 200 কিলোমিটার হয় কিনা জানা নেই। ওর এত দুর্ঘটনার ভয় কেন জানি না। রাজ্যে উনি নিরাপদে নেই, ভাবুন সাধারণ মানুষের অবস্থা কি। আসল ধাক্কা তো ওর মনে। মমতার কনভয় দুর্ঘটনা প্রসঙ্গে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। দেখুন, গাড়ির গতি ভারতবর্ষে 200 কিলোমিটার হয় কিনা বা পৃথিবীতে আমি জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধাক্কা মেরেছে, গন্ডগোল হয়েছে, ওনার গাড়িটাকে মেরেছে। এখন উনি বিমানে চললে বিমান দুর্ঘটনার ভয়, গাড়িতে চললে দুর্ঘটনার ভয়, তো যাবেন কোথায়? আর কেন এরকম হচ্ছে? কেবল খবর করার জন্য কি? যদি সত্যি হয়ে থাকে তো ভগবানের আশীর্বাদ, বেঁচে গেছেন উনি, কিন্তু উনি তো পুলিশ মন্ত্রী। আইন শৃঙ্খলা, প্রশাসন, ট্রাফিক এগুলো ওনার হাতেই পড়ে। তো তিনি যদি সুরক্ষিত না হন, বাকি সমাজের আমাদের আপনাদের কি অবস্থা হবে?
জোটের ধাক্কা বা গাড়িতে ওনার মনের ধাক্কাটা আপনি সামলাতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা? রাস্তায় দাঁড়িয়ে বলছেন আমরা জোটে যাব না। আরে যদি না যান, এটা তো একটা মানে সিদ্ধান্তের ব্যাপার, আপনি ঘোষণা করুন ভালো করে।